স্বর্ণলতা। লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। অষ্টম পরিচ্ছেদ। চিরদিন কখনো সমান না যায়। ইংরাজি 1800 সালের পৌষ মাসের তারিখে ঠিক 2 প্রহরের সময় যদি কেহ কৃষ্ণনগর হইতে কলিকাতার রাস্তায় হাঁসখালির নিকট উপস্থিত থাকিতেন, তাহা হইলে ওই স্থানের নিকটবর্তী এক বৃক্ষ মূলে একটি পথশ্রান্ত পথিককে দেখিতে পাইতেন। দূর হইতে পথিকের বয়স 40 বৎসরের ন্যূন বোধ হইতেছে না, কিন্তু নিকটে গিয়া দেখিলে তদপেক্ষা অন্তত 10-12 বৎসর কম নিশ্চয় বিবেচনা হইত। মস্তকে দুটি একটি পক্ক কেশ দেখা যাইত, কিন্তু তাহা বয়োবৃদ্ধি হেতু নহে। মুখশ্রী ম্লান ও চিন্তাকুল। দেখিবা মাত্রই জানিতে পারা যাইত চিন্তার পথিককে যৌবনে বৃদ্ধ করিয়া ফেলিয়াছে। পথিকের পায়ে একজোড়া 5-7 জায়গায় তালি দেওয়া জুতা, তাহাও ধুলায় আবৃত। পায়ের হাঁটু পর্যন্ত ধুলি। পরিধানে একখানি অর্ধমলিন থানের ধুতি, গায়ে একখানা তালি দেওয়া জামা। জামাটি পূর্বে পশমি কাপড়ের ছিল, কিন্তু কালে দুর্দশাবশত লোমহীন হইয়াছে। জামার উপর একখানা তেহারা মার্কিনের চাদর। পথিকের দক্ষিণ পার্শ্বে একটি জলশূন্য হুকা, একটি কলিকা ও একগাছি বাঁশের ছড়ি ধরাতলে নিপতিত রহিয়াছে। চিরদিন কখনো সমান না যায়। বিধুভূষণ স্বপ্নেও জানিতেন না যে তিনি কখনো এরূপ দুরবস্থায় পতিত হইবেন। পাঠকবর্গ, বৃক্ষ মূলে আমাদিগের পূর্ব পরিচিত বিধুভূষণ, তাহা কি আর বলিবার প্রয়োজন আছে? কিন্তু আপনারা যদি তাহাকে পূর্বে দেখিতেন, তাহা হইলে এ ব্যক্তি যে সেই তাহা কখনোই বুঝিতে পারিতেন না। বিধুভূষণের আর পূর্বের মতন বেশভূষা নাই, পূর্বের ভাবভঙ্গি নাই, পূর্বের সে প্রফুল্ল মুখমণ্ডল নাই, সে মুহুর্মুহু হাসি নাই, পূর্বের কিছুই নাই, সকলই গিয়াছে। কিন্তু তাহা বলিয়া আপনারা বিধুকে ঘৃণা করিবেন না। এখনো বিধুর যাহা আছে, বোধ করি তাহার ন্যায় দুরবস্থায় পড়িলে অনেকের থাকে না। বিধুর অন্তঃকরণের সারল্য কোথাও যায় নাই। এত দুঃখেও তাহার নির্মল চরিত্রে কোনো মলিনতা স্পর্শ করে নাই। বিধুভূষণ বৃক্ষ মূলে বসিয়া চিন্তা করিতেছেন, কোথায় যাই, কার কাছে আমার দুঃখ জানাই, কেই বা আমার কথা বিশ্বাস করবে। বিধু শশীভূষণের সহিত পৃথক হইয়া দিন কতক স্বচ্ছন্দে ছিলেন। পরে যখন দোকানে ধার বন্ধ হইল, তখন বন্ধুবর্গের নিকট কর্য করিলেন। দিন কতক পরে তাহাও দুষ্প্রাপ্য হইল। তখন আজ ঘটিটি, কাল গহনাখানি, পর দিবস ভালো জামাটি বিক্রয় আরম্ভ করিলেন। ক্রমে ক্রমে প্রত্যহ 2 সন্ধ্যা আহার বন্ধ হইল। পরিবার 4টি, নিজে, সরলা, গোপাল ও শ্যামা। পৃথক হইবার সময় শ্যামা বিধুভূষণের দিকে আসিয়াছিল। এক সন্ধ্যা আহার করিয়াও তাহার সরলার সহিত থাকিবার স্পৃহা নিবৃত্তি হয় নাই। এক দিবস মলিন বসন প্রযুক্ত বিধুভূষণ বাহির হইতে পারেন না। শ্যামাকে ধোপার বাড়ি পাঠাইয়া দিলেন, কাপড় আসিলে পরিয়া আহারের অন্বেষণে যাইবেন। ধোপা বাড়ির মধ্যে প্রবেশ করিয়াই প্রমোদাকে দেখিতে পাইল। দেখিয়া ক্ষণকাল তথায় দাঁড়াইয়া রহিল। প্রমোদা জিজ্ঞাসা করিলেন, রামধন, কার কাপড়? রজকের নাম রামধন। রজক উত্তর করিল, ছোটবাবুর কাপড় ময়লা হয়েছে, বেরুতে পারেন না, তাই তাড়াতাড়ি এই একখান ধুতি আর একখানা চাদর সাজ করে আনলাম। প্রমোদা কহিলেন, কাপড় অভাবে বেরুতে পারেন না, তবু বাবু, আর বেশি থাকলে না জানি আরো কি পদবি হতো, সেসব আপনারা জানেন, আমি তার কি বলবো। রামধন, কত করে মাইনে পাও?
5 টাকা হিসাবে দেবার কথা আছে। দেবার কথা আছে? আজও পাওনি? কই আর পেলাম। আজকাল করে এই 1 বছর হলো। এই সময়ে ধান চাল সস্তা ছিল, টাকা কড়ি পেলে কিছু কিনে রাখতাম। যাই, আজ আবার চাই গে, দেখি কি বলেন। চাবি না আদায় করবি? না দিলে কেমন করে আদায় করব? যদি আমার পরামর্শ শুনিস তবে আদায় হয়। শুনবো, বলুন। তুই কাপড় হাতে করে রেখে গিয়ে বল, আজ টাকা না পেলে কাপড় দেব না। যদি দেয় ভালোই, নইলে বলিস যে কাপড় ধোয়াবার পয়সা দিতে পারে না, তার এত বাবুয়ানা কেন? তা বললে যদি রাগ করেন? ওর রাগে তোর ভয় কি? যদি তাতে টাকা না পাস, যাবার বেলা আমার কাছে দিয়া যাস। আমি তোকে আপাতত 2 টাকা ধার দেব এখন। রজক প্রথমত শঙ্কিত হইয়াছিল, কিন্তু প্রমোদার উৎসাহ বাক্যে তাহার শঙ্কা দূর হইল। একে ছোট লোক, তাতে নগদ 2 টাকা ধার পাইবার আশা রহিল। রজক বাড়ির ভিতর গিয়া দেখিল সরলা দ্বারে বসিয়া আছেন। রামধন কহিল, এই কাপড় তো আনলাম, কিন্তু আমাকে কিছু খরচা না দিলে চলে না। সরলা কাতর স্বরে কহিলেন, রামধন, তুমি আজ যাও। রাজবাড়িতে উনি আজ যাবেন, সেখানে নিশ্চয় কিছু পাবেন। কাল তুমি এলে কিছু খরচ পাবে। আজ আমার নইলে নয়। রামধন, আজ হাতে কিছু ছিল না বলে আমাদের সকালে খাওয়া হয় নাই। থাকলে কি তোমার সঙ্গে মিথ্যা কথা কই? সরলার হাতে 2 গাছা পিতলের বালা ছিল। রজক তাহা সুবর্ণ মনে করিয়া কহিল, যার পয়সা অভাবে খাওয়া চলে না, তার হাতে আবার সোনার গহনা কেন? রজকের কথা শুনিয়া সরলার মুখ চোখ লাল হইল, কিন্তু তখনই ঈষৎ হাস্য করিয়া কহিলেন, রামধন, সেই আশীর্বাদ করো যে হাতের বালা সোনার হোক। সোনা কি আর আছে? একে একে সকল বিক্রি হয়েছে। এ 2 গাছি পিতলের। এ কথা কহিতে কহিতে সরলা আর চক্ষের জল রাখিতে পারিলেন না, অঞ্চল দিয়া চক্ষু পুছিয়া ফেলিলেন। রজক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কাপড়খানি রাখিয়া তথা হইতে আস্তে আস্তে চলিয়া গেল। যাইবার বেলা আর প্রমোদার কাছে গেল না। ধোপা চলিয়া যাইতে না যাইতে শ্যামা পাড়া হইতে, কই গো ছোট গিন্নি, কি করছো? বলিতে বলিতে আসিয়া উপস্থিত হইল। সরলা কহিলেন, শ্যামা, তোর কি হিসেব কিতেব নেই? কত চেঁচাচ্ছিস? এখনই গোপাল জাগবে। শ্যামা কহিল, জাগলেই বা দিনে ঘুমানো কেন? তুই থেকে থেকে অজ্ঞান হোস। এখন জাগলে সে যখন খাবো খাবো করবে তখন কি দিবি? আমি তার জোগাড় করে এনেছি। এই বলিয়া শ্যামা কতগুলি কলা ও শশা কাপড়ের ভিতর হইতে বাহির করিল। সরলা জিজ্ঞাসা করিলেন, শ্যামা, এ কোথায় পেলি? তাতে তোমার কাজ কি? যখন ঘরে কিছু থাকিত না, শ্যামা পাড়ায় গিয়া কারু বাড়ি কোনো কাজকর্ম করিয়া আসিবার সময় কিঞ্চিত আহারীয় দ্রব্য আনিত। এই রূপে বিধুভূষণের ঘরে কিছু না থাকিলেও গোপালকে কখনো উপবাস করিতে হয় নাই। শ্যামা সময়ে সময়ে সকলেরই খাবার আনিত। যদি কাহারো বাড়ি কিছু না পাইত, তাহা হইলে শ্যামা পূর্বের সঞ্চিত বেতন হইতে কিঞ্চিত কিঞ্চিত খরচ করিত। গোপালের উপর শ্যামার স্নেহ দেখিয়া সরলা কহিলেন, শ্যামা, তুই যথার্থ গোপালের মা। শ্যামা হাসিয়া কহিল, তবে তুমি কি হবে? গোপালের পিসি? সরলা শাস্ত্রু নয়নে ঈষৎ হাস্য করিয়া কহিলেন, শ্যামা, ও আমার গর্ভে হয়েছিল বটে, কিন্তু তুই ওকে বাঁচালি। শ্যামার সরল হৃদয় একেবারে দ্রব হইয়া গেল। উভয়ে সজল নয়নে গোপালকে জাগাইলেন। বিধুভূষণ বস্ত্র পরিধান করিয়া রাজবাড়ি গেলেন। যে বাবু বিধুকে সাহায্য করিবেন বলিয়াছিলেন, তিনি আহার করিয়া নিদ্রা যাইতেছিলেন। যে সমস্ত ভৃত্য নিকটে ছিল, তাহাদিগকে বাবুর নিকট খবর দিতে কহিলেন, কিন্তু কেহই বাবুকে জাগাইতে ভরসা করিল না। তাহাদের মধ্যে একজনের নাম রামা। বিধুভূষণ তাহাকে আর 2-1 জন অপেক্ষা একটু ভালো মানুষ জ্ঞানে কহিলেন,
রাম, আজ আমার আহার হয় নাই, বাবুকে যদি খবর দাও তবে উপকার হয়। রামা কহিল, তুমি ঠাকুর একেবারে যে বিরক্ত করেই মারলে। বিধু কহিলেন, রাম, আজ আমার আহার হয় নাই। তোমার আহার হয় নাই তা আমার কি? অমন কত লোকের আহার হয় না, আর একটি পয়সা পেলেই ছুরির দোকানে যায়। বিধু ঈষৎ রাগ করিয়া কহিলেন, হাঁ রে, আমাকে দেখে কি মাতাল গুলিখোর বলে বোধ হয়? রামা কহিল, তার আমি কি জানি, এখন বকাইও না ঠাকুর, গরজ থাকে ওইখানে বসে থাকো, যখন বাবু উঠবেন তখন দেখা হবে। এখানে চোখ রাঙানি ভালো লাগবে না, তোমার তো কেউ চাকর এখানে নয়। রামার মিষ্ট কথা শুনিয়া বিধুভূষণের স্মরণ হইল, আর সে কাল নাই। ছলো ছলো নেত্রে গৃহের এক কোণে একখানা টুলের উপর বসিয়া রহিলেন। রামা ও অন্যান্য ভৃত্যগণ নিদ্রা যাইতে লাগিল। ক্রমে ক্রমে সন্ধ্যা আগত প্রায় হইল। রাজবাড়ি বিধুভূষণের বাড়ি হইতে নিতান্ত নিকটও নহে। রাত্রি অন্ধকার, ৭-৫ ভাবিয়া বিধুভূষণ চলিয়া আসিবার উদ্যোগ করিতেছেন। এমন সময় গৃহের অভ্যন্তর হইতে রামা রামা শব্দ হইল। বাবু জাগিলেন। বিধুভূষণ একটু অপেক্ষা করিলেন। রামা নিদ্রিত, কিন্তু অন্য একজন চাকর জাগরিত ছিল। পাছে রামার উত্তর না পাইয়া বাবু তাহাকে ডাকেন, এজন্য ব্যস্ত সমস্ত হইয়া সে রামার গা টিপিয়া জাগাইয়া দিল। রামা চোখ মুছিতে মুছিতে বলিল, আজ্ঞা যাই। রামা যাইবার সময় বিধুভূষণ কহিলেন, রাম বাপু, আমার কথাটা বলো একবার। রামা গৃহের কোণে দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, তুমি এখনো আছো ঠাকুর? বাবু রামাকে কহিলেন, আজ শনিবার, মনে আছে তো? শ্যামবাবু, চন্দ্রবাবু আর আর সকলে আসবেন, তার জোগাড় আছে তো? জোগাড় আর কি, ওই 1 বোতল পোর্ট আছে আর 1 বোতল সেরি। 1 বোতল সেরি কি রে, 3 বোতল ছিল যে। রামা তার 2 বোতল পার করিয়াছে। বাবু তার বিন্দু বিসর্গও জানেন না, ওই জন্যই তো আমি ওসব জিনিস রাখতে চাইনে। সেদিন যে 5 বোতল গেল, আপনি তো আর হিসাব রাখেন না। সেদিন 5 বোতল গেল? আজ্ঞা গেলই তো, তবু তো শ্যামবাবু বাপের ভয়ে আর মাথা মুড়াইয়া প্রায়শ্চিত্ত করার ভয়ে বেশি খায় না। জানলা দিয়া বৈঠকখানার দিকে দৃষ্টি করিয়া, ও আবার কে? ও এক ঠাকুর এসেছে, আপনি নাকি ওকে কিছু দেবেন কথা ছিল, তাই নিতে এসেছে। বলছে আজ ওর খাওয়া হয় নাই। ওকে আজ যেতে বল, বল আমার ব্যারাম হয়েছে, কাল যেন বৈকালে আসে। রামাকে আর আসিয়া বলিতে হইল না। বিধুভূষণ বাহিরে বসিয়াই সমুদয় শুনিতে পাইয়াছিলেন। শুনিয়াই প্রস্থান করিলেন। বাবু বিধুভূষণকে আপনা হইতেই ভরসা দিয়াছিলেন। তাহার নিকট হইতে বিফল মনোরথ হইয়া আসিতে হইবে বিধু কখনোই মনে করেন নাই। এজন্য বাবুর কথা শুনিয়া তিনি একেবারে ভাবনায় ম্রিয়মাণ হইলেন। কি করেন? দুঃখে বাড়ি ফিরিয়া আসিয়া সরলাকে সমুদয় পরিচয় দিলেন। সরলা কাঁদিতে লাগিলেন। প্রমোদা কোনরূপে জানিতে পারিয়াছিলেন যে বিধুভূষণের ঘরে সে দিবস উনুন জ্বলে নাই। এজন্য সন্ধ্যার পর বারান্দায় দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, ও শ্যামা, শ্যামা, বলি আজ তোদের কি রান্না হলো? শ্যামা উত্তর করিল, যা বিধি মাপিয়েছেন তাই হলো। সে কি, একদিন তো সাবেক মনিব বলে 4টি খেতেও বললি নে। আমায় বলতে হবে কেন? কপালে থাকলে আপনি হবে। বিধু জিজ্ঞাসা করিলেন, কি রে শ্যামা, কার সঙ্গে কথা করছিস? বড় গিন্নি, আমাদের কি কি রান্না হয়েছিল জিজ্ঞাসা করছেন। বিধুভূষণ শ্যামার কথা শুনিয়া জ্বলন্ত পাবকের ন্যায় ক্রোধে জ্বলিয়া উঠিলেন। সরলাকে কহিলেন, দেখলে, আচরণটা দেখলে, চণ্ডালেরও এরূপ ব্যবহার নয়। যাই দাদার কাছে, তিনি শুনে কি বলেন তাই দেখি। সরলা কহিলেন, না, আর কোনোখানে গিয়ে কাজ নেই, ওর যা ইচ্ছে বলুন, ওসব কথায় কান না দিলেই হলো। ঘরে গোল শুনিয়া প্রমোদা জিজ্ঞাসা করিলেন, ও শ্যামা,
তোদের ঘরে অত গোল কিসের? বলি কারুকে নেমন্তন্ন করেছিস নাকি? বিধু সরলার প্রতি বলিলেন। শুনলে শুনলে, আক্কেলটা শুনলে? বসিয়াছিলেন এই বলিয়া উঠিলেন। সরলা তাহার হস্ত ধারণ করিয়া কহিলেন, ছি, ওসব কথা বলো না, হাজার হোক গুরু লোক তো। বিধুভূষণ কহিলেন, ও কিসের গুরু লোক? আমি চললাম দাদাকে বলি গে, দেখি তিনি কি বলেন। এই বলিয়া সরলার হস্ত হইতে নিজ হস্ত জোরে মুক্ত করিয়া উচ্চস্বরে দাদা দাদা বলিয়া বিধুভূষণ শশীভূষণের ঘরের দিকে চলিলেন। প্রমোদা কৃত্রিম ভয় প্রদর্শনপূর্বক অগ্রে অগ্রে দৌড়িয়া গিয়া ঘরের দ্বার রুদ্ধ করিয়া কহিলেন, ওই দেখো, তোমার ভায়া মদ খেয়ে আমাকে মারতে আসছে। শশীভূষণ বিধুভূষণের কথা শুনিয়া কহিলেন, কে ও? বিধু কহিলেন, আমি দাদা, একটা বিচার করতে হবে। বউ যা মুখে আসে তাই বলে আমাদের ঠাট্টা করছেন। প্রমোদা কহিলেন, ওই দেখো, মদ খেয়েছে, মদ না খেলে এমন মাতালের মতো বকবে কেন? শশীভূষণ ক্রুদ্ধ হইয়া কহিলেন, ওসব মাতলামি আমার কাছে খাটবে না, যাও গে শুয়ে থাকো, যদি কিছু বলবার থাকে কাল শুনবো। মাতলামি আবার কি? আমি মাতাল না তুমি মাতাল? কি, তুই আমাকে মাতাল বললি? বেরো আমার বাড়ি থেকে, অমন করবি তো যে ঘর দিয়েছি তাও কেড়ে নেব। ঘর দিয়াছি? ই, ঘর ভিক্ষা দিয়াছেন আর কি? শশীভূষণ ক্রোধে কম্পমান হইয়া কহিলেন, তবু ওইখানে দাঁড়িয়ে মাতলামি করতে লাগলি? হরে, এই মাতালটাকে নিয়ে থানায় দিয়ে আয় তো। হরে আসবে কেন, তুমি এসো না। এই কথা শুনিবা মাত্র শশীভূষণ দ্বার উদ্ঘাটন করিয়া কাপড় পরিতে পরিতে বাহিরে আসলেন। রাগ হইলেই তাহার কাপড় খসিয়া যাইত। সরলা ব্যস্ত সমস্ত হইয়া গৃহের বাহিরে আসিয়া বিধুভূষণের হাত ধরিয়া গৃহের মধ্যে লইয়া গেলেন। নতুবা একটা হাতাহাতি হইত, তাহাতে আর সন্দেহ নাই। বিধুকে গৃহ মধ্যে আনয়ন করিয়া সরলা গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন। বিধুভূষণ ক্ষণকাল আরক্ত লোচনে স্তব্ধ হইয়া রহিলেন। পরে ক্রন্দন করিতে করিতে বলিলেন, সরলা, আর এ বাড়িতে থাকার প্রয়োজন নাই, আমি আর এ বাড়িতে ত্রিরাত্রি বাস করব না। সরলা কাঁদিতে কাঁদিতে কহিলেন, কপালে যা আছে তা ভোগ করতেই হবে, আর কোথা যাবে? বাড়ি থাকলেও আমার একটা ভরসা থাকে, সে যা হোক কাল হবে। এখন কান্না ত্যাগ করো, চোখ মুছে ফেলো, মিথ্যা কাঁদলে কি হবে? বিধুভূষণ কহিলেন, একটা কথা বলবো সরলা, বিশ্বাস করবে? আমি নিজের জন্য এক বিন্দুও দুঃখ করি না। আমার সকল কষ্ট তোমার জন্যে আর ওই ছোড়ার জন্যে। যদি তুমি আমার হাতে না পড়তে তাহলে তোমার এত কষ্ট সইতে হতো না। এই কথা শুনিয়া সরলা পূর্বাপেক্ষা সহস্র গুণ দুঃখ পাইলেন। নয়নদ্বয় হইতে অবিরল ধারায় বাষ্প বাড়ি বিগলিত হইতে লাগিল। কণ্ঠ রুদ্ধ প্রায় হইয়া আসিল। কথা কহিতে চেষ্টা করিলেন, বাক্য নিঃসরণ হইল না। নিজের অঞ্চল দ্বারা স্বামীর চোখ মুছাইতে লাগিলেন। বিধুভূষণ হস্ত ধরিয়া সরলাকে নিবারণ করিয়া কহিলেন, সরলা, আর কষ্ট বাড়াইও না। তুমি যদি অত ভালো না বাসতে, আমার দুঃখে অত দুঃখিত না হতে, যদি অন্য স্ত্রীলোকের মতো আমার সহিত বিবাদ করতে, তাহলে আমার কখনোই এত দুঃখ হতো না। এতদিন কিছু বলি নাই, এখন বলি। তুমি আমাকে নিজে থেকে এক একখানি গহনা যখন বিক্রি করতে দিয়েছ, তখন আমার মনে হয়েছে যেন আমার এক এক অঙ্গ ছিঁড়ে গেল। কি করি, না বেচলে নয়, তাই বেচেছি। মাথার উপর ঈশ্বরই জানেন, সে গহনা বেচে ভাত খাওয়া আমার পক্ষে যেন প্রতি গ্রাসে কালকুট খাওয়া হয়েছে। কিন্তু যদি তুমি ইচ্ছাপূর্বক গহনাগুলি না দিতে, তাহলে বোধহয় আমার এত কষ্ট হতো না। এখন এক কথা বলি সরলা, তুমি বাপের বাড়ি দিন কতকের জন্য যাও, আর শ্যামাও অন্যত্র কোনোখানে যাও, এখানে থেকে সে গরিব কেন কষ্ট পায়? সরলা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমি বাপের বাড়ি গেলে যদি তোমার কষ্ট নিবারণ হতো, তাহলে বাপের বাড়ি কেন, তুমি যেখানে বলো সেইখানে যেতে পারি।
কিন্তু তোমাকে এ অবস্থায় রেখে আমি স্বর্গে গেলেও সুখী হব না। যখন মনে হবে যে তুমি হয়তো অনাহারে আছো, তখন কেমন করে আমার মুখে অন্ন উঠবে? তবে গোপালের জন্য মাঝে মাঝে যেতে ইচ্ছা করে বটে, কিন্তু গোপাল তো আজও উপবাস করে নাই। ওর যতদিন উপবাস করতে না হয় ততদিন আমি তোমাকে ছেড়ে কোনোখানেই যাব না। কিন্তু শ্যামার কথা যা বললে তা করা উচিত। ও কেন আমাদের সঙ্গে থেকে কষ্ট পায় আর গঞ্জনা সহ্য করে? বিধুভূষণ শ্যামাকে ডাকিলেন। শ্যামা অন্য সময় এক ডাকে তিন উত্তর দিত, আজ কথা না কহিয়া আস্তে আস্তে আসিল। শ্যামার চক্ষু লাল, মুখ ভার। বিধুভূষণ কহিলেন, শ্যামা, আমরা বিবেচনা করে স্থির করলাম তোমার আর আমাদের কাছে থেকে কষ্ট পাওয়া উচিত নয়। তোমার মাইনে পাওয়া দূরে থাক, দু সন্ধ্যা খেতেও পাও না। অতএব তুমি অন্য কোনো স্থানে যাও। যদি পরমেশ্বর দিন দেন তখন আবার এসো। বিধুভূষণ আর কথা কহিতে পারিলেন না, কণ্ঠ রোধ হইয়া আসিল। তিনি অধোবদনে অশ্রুপাত করিতে লাগিলেন। শ্যামা কাঁদিতে কাঁদিতে কহিল, আমি কি মাইনে চেয়েছি না মাইনে নেব বলে এসেছি? আমার টাকার দরকার কি? আমারে যাই বলো, আমি গোপালকে ছেড়ে থাকতে পারবো না। আমি যদি ভার বোঝা হয়ে থাকি তোমাদের এখানে আমি খাবো না, কিন্তু গোপালকে ছেড়ে আমাকে থাকতে বলো না। বিধু কহিলেন, শ্যামা, কেঁদো না, স্থির হও। আমি যা বলছি ভালো করে বুঝে দেখো। আমাদের সঙ্গে থাকা আর উপবাস করা একই কথা। গোপালকে না দেখে তুমি থাকতে পারো না সত্য, কিন্তু আর কোনো বাড়ি গেলেও সেখানে ছেলেপিলে পাবে। আবার সেখানে মন বসলে আর কোনো জায়গায় যেতে ইচ্ছা হবে না। ছেলেপিলে পাবো সত্যি, কিন্তু আমার সেটির মতন আর কোনোখানে পাবো না। শ্যামা এই বলিয়া উচ্চ স্বরে কাঁদিয়া উঠিল। বিধু কহিলেন, শ্যামা, স্থির হও, স্থির হও। শ্যামা কহিল, গোপালের মতন আমার একটি ছেলে ছিল, আদর করে আমিও তার নাম গোপাল রেখেছিলাম। এখানে থাকলে আমার গোপাল যে নেই তা আমি ভুলে যাই। আমি এখান থেকে কোনো স্থানে যাব না। বিধুভূষণ সাশ্রু নয়নে সরলার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া জিজ্ঞাসা করিলেন, এর উপায় কি? সরলা অধোবদনে বসিয়া কাঁদিতে লাগিলেন। শ্যামা কহিল, আমার কিছু টাকা আছে, মনে করেছিলাম গোপালকে দিয়ে যাব, কিন্তু আমার কথা যদি শোনো তবে এক পরামর্শ আছে। তুমি কোনো যাত্রার দলে কাজ নিতে চেষ্টা করো, পাবেই, তার সন্দেহ নেই। আর ততদিন আমরা ঘরে থেকে এই টাকায় চালাই। এরপর সচ্ছল হয় আমার টাকা দিও, দিলে গোপালেরই থাকবে। শ্যামার সকরুণ বচনে সরলা ও বিধু উভয়ই দ্রব হইয়া গেলেন এবং তাহারই পরামর্শে কর্তব্য স্থির করিলেন। পরদিবস প্রাতে শ্যামার টাকা হইতে রাস্তায় খরচস্বরূপ 5 টাকা লইয়া বিধুভূষণ বাড়ি হইতে বহির্গত হইলেন। কলিকাতা যাইবেন স্থির করিয়া কলিকাতার রাস্তা ধরিলেন এবং মধ্যাহ্নকালে বিশ্রাম হেতু হাঁসখালির নিকটবর্তী গাছতলায় বসিয়া ভাবিতেছিলেন। বাদ্য গীত ভালো বটে, কিন্তু যাত্রার দলে থাকাটা বড় নীচ কর্ম। বিধুভূষণ চিন্তা করিতেছেন, অন্য কোনো উপায় অবলম্বন করিলে জীবিকা নির্বাহ হইতে পারে কিনা। এমন সময় এক পথিক তথায় উপস্থিত হইল।